আমি আজকে এখানে ভিডিও বার্তা দিতে এলাম একটা বিশেষ কারণে। গতকাল তৃণমূলের একজন মুখপাত্র, সবাই জানে তিনি 3.5 বছর জেল খেটেছেন, মানুষ তাকে চোর বলে ডাকে, কুণাল ঘোষ। হ্যাঁ, তার নামের আগে উপাধির মতন, রায় বাহাদুর যেমন উপাধি হয় না, সেরকম উপাধির মতন মানুষ তার নামের আগে চোর কুণাল বসিয়ে দিয়েছে। তিনি আমার পিতৃদেব, যিনি আজকে 75 বছরের বেশি বয়স, অসুস্থ, দীর্ঘদিন ধরে শয্যাশায়ী, সেই মানুষটির নামে কিছু মিথ্যে অভিযোগ করেছেন। মদ্যপ, লম্পট, তারপরে আরও কি বলেছেন, মদ্যপ, যতদূর মনে পড়ছে, লম্পট, মদ্যপ, নৈশ আসর। আমি কারোর বাপ তুলব না, বাপ তোলাটা আপনার স্বভাব। আর এই প্রজন্মে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণের জনক আপনি, সে বিচারপতি থেকে শুরু করে শেষ আমি অবধি। আমি আপনাকে শুধু একটা কথাই বলবো, একটা ছোট্ট কথা বলবো, যদি আপনি বাপের বেটা হন তাহলে আপনি প্রমাণ করুন তিনি খুনের অপরাধে অভিযুক্ত। 1, 2, দেখুন, আপনাকে চোর বলে, জেল খাটা বলে, এই যে আপনাকে যে জেল খাটালো, আপনি যার বিরুদ্ধে সেদিন চিৎকার করতেন, যে ডাকাত রানী, আজকে আপনি তাকে কিছুও বলতে পারেন, মা, মাসি, পিসি, কিছুও বলতে পারেন, আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু আজকে আপনি তার পদলেহন করছেন। আমি তো ভাবলাম যে আপনাকে চোর বললে, ডাকাত বললে, আপনাকে কি বলে, জেল খাটা আসামি বললে, যেমন আপনি মমতা ব্যানার্জির প্রতি আকৃষ্ট হয়েছেন, বিশেষ করে আমার প্রতিও হবেন, আপনি আমার পড়ে গেলেন কেন? আরে কুণাল বাবু, ওই দিবার সিনেমার অমিতাভ বচ্চনের যেমন হাতে ট্যাটু করে লিখে দেওয়া হয়েছিল না, মেরা বাপ চোর হ্যায়, সেরকম আপনার কপালে অদৃশ্য ট্যাটু করে দিয়েছেন মমতা ব্যানার্জি, কুণাল ঘোষ তুম চোর হ্যায়। সেটা সবাই বলে, বিরোধীরা ক্যামেরার সামনে বলে, আর আপনার দলের লোকেরা ক্যামেরার আড়ালে বলে, এটাই তফাৎ। আপনি এমন একজন ব্যক্তিত্ব, যত ফেসবুকে লেখেন তত গালি খান। আমি বলি আপনি একটু শান্ত হন, আপনি একটু শান্ত হন, লোকের বাপ তোলা বন্ধ করুন। লোকের বাপ না তুলে শান্ত হয়ে আপনি রাজনীতিটা সঠিকভাবে করার চেষ্টা করুন। এটা উপদেশ হিসেবে নেবেন না। আপনি যাকে দুশ্চরিত্র, লম্পট বলছেন, তিনি তার জীবদ্দশায় তার এই অঞ্চল থেকে 5 বার জিতেছেন, 25টা বছর। আপনারা কেউ কখনো হারাতে পারেন, শেষ দিন অবধি। আপনার লজ্জা হওয়া উচিত। আপনার কটা মুখ, যাকে একবার ডাকাত বলেন, তাকে পরে নেত্রী বলেন, মা বলেন, পিসি বলেন, যা খুশি বলেন, যাকে আজকে লম্পট বলছেন, তিনি যখন অ্যাক্টিভ ছিলেন, সক্রিয় ছিলেন, তখন তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করতেন। আপনার তো লজ্জা হওয়া উচিত। নৈশ আসর খারাপ লাগে না বলতে? শুধু কি পার্থর একার অর্পিতা আছে? আরো অনেক অর্পিতা আছে, এসব বলতে চাই না। আপনি আপনার বাবা সম্বন্ধে আপনার তখনকার অফিস থেকে বহিষ্কৃত হবার পর আমাকে যেগুলো বলেছিলেন, সেগুলো যদি আজকে ক্যামেরার সামনে বলে দিই, আপনার স্বর্গত পিতা এবং আপনি এবং আপনার পরবর্তী প্রজন্ম সবাই লজ্জিত হবে। কিন্তু আমি এগুলো বলবো না। আপনাকে চোরকে চোরই বলবো। আমি আপনার থেকে ছোট, ঠিক বয়সে। আপনি আমাকে অনেক চেষ্টা করেছিলেন দলে আটকে রাখতে, আমি মনে করেছিলাম আমি থাকবো না দেশে। আমি আপনার থেকে বয়সে ছোট, আর কোনো বিষয়ে ছোট নয়। আপনি রাজনীতিতে অনেক ভাবেন নিজেকে প্রাজ্ঞবিজ্ঞ। আরে ভাই, 4টে চোরের সঙ্গে থাকা যদি বিরাট প্রাজ্ঞতা হয়, আমার নেই। মমতা ব্যানার্জির সঙ্গে আপনার বিরাট সম্পর্ক, আমার নেই। বড় নেতাদের সঙ্গে সম্পর্ক হলে অমিত শাহজির সঙ্গে আমার সম্পর্ক আছে, সেটা কোনো কথা নয়। এইসব বলে নিজেকে খেলো করবেন না। আপনি নিজের ফেসবুকে দেখুন, যত লেখেন তত গালি খান। আপনার লজ্জা করে না? আপনার খারাপ লাগে না? সমস্ত বন্ধ করুন, আপনি ভালো থাকুন। আপনার উদ্দেশ্যে একটাই কথা বলবো, সেটা হচ্ছে গেট ওয়েল সুন। আর কিছু বলার ইচ্ছে নেই আমার।